একটা সুন্দর দেখতে রাজ্য ছিল, যেখানে একজন চোর চুরি করে পালাচ্ছিল। এই চোরটাকে গ্রামবাসী ধাওয়া করছিল, কিন্তু তাকে ধরতে পারে না। চোর চুরি করে নিজের বাড়িতে চলে আসে এবং এই অর্থ লুকিয়ে রাখে। পৃথিবীতে এখন অন্যায়, অত্যাচার, জুলুম সব কিছুই বেড়ে গিয়েছিল। চুরি, ডাকাতি সব কিছুই বেড়ে গিয়েছিল এবং প্রায় কিয়ামত অনেক কাছে চলে আসছিল। পৃথিবীতে দেখে মনে হচ্ছিল যেন আল্লাহকে ডাকার মতো কেউ নেই। কিন্তু একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল হেকমত। হেকমত তার সন্তান এবং স্ত্রীর সাথে পৃথিবীতে থাকতো। সে অনেক ভালো মানুষ ছিল, সৎও ছিল। সে আল্লাহকে বিশ্বাস করত এবং 5 ওয়াক্ত সালাত আদায় করত। একদিন একটা জিন তার বাড়িতে আসতে থাকে এবং একসময় সে তার বাড়ির সামনে চলে আসে এবং সে হেকমত বলে তাকে ডাকে। গ্রামবাসী এই জিনিসগুলো দেখছিল। হেকমত তাকে দেখে তাকে সদরে গ্রহণ করে এবং তাকে ভিতরে আসতে বলে। তারপর হেকমতের কাছে যে অবশিষ্ট খাবার ছিল সে তাকে খাবারটা দিয়ে দেয় এবং বলে যে সে যেন তাদের এই সামান্য আপ্যায়ন গ্রহণ করে। এরই মধ্যে গ্রামবাসী মনে করছিল যে হেকমত একজন খারাপ মানুষ এবং সে কালো জাদু করে। তখন গ্রামবাসী সব এক জায়গায় হয় এবং হেকমতের পুরো বাড়ি ঘিরে ফেলে। তারা ভাবছিল যে হেকমতকে এবার আগুনে পুড়ে মারবে। এটা দেখে হেকমত অনেক ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে, গ্রামবাসী কেন এরকম করছে। আসলে গ্রামবাসী ওই জিনটাকে দেখে মনে করছিল যে সে কালো জাদু করছে, কিন্তু এটা ঠিক না। এরপরে ওই জিনটাও এসব দেখছিল, হেকমতও দেখছিল এবং তারা দুজনে টেনশনে পড়ে যাচ্ছিল। আসলে জিনটা হেকমতের বাড়িতে এই জন্য আসছে যে পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি ছিল যে ভালো কাজ করছিল আর বাকি সবাই খারাপ কাজ করছিল। এই জন্য জিনটা আসছিল তার সেই ভালো ব্যক্তির সাথে দেখা করতে। এর মধ্যে কিয়ামত শুরু হয়ে যায়। আকাশ থেকে আগুনের গোলার মতো পৃথিবীতে পড়তে থাকে এবং পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে আসে। এত সুন্দর পৃথিবীটা এক পলকেই একবারে ধ্বংস হতে শুরু করে। সবাই এদিক ওদিক পালাতে থাকে। হেকমত ও তার স্ত্রী সন্তান সে তাদেরকে নিয়েও পালাতে থাকে, কিন্তু পালিয়ে তো কোনো লাভ নেই। আজকে সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর যে আকাশটা ছিল রঙিন, আজকে লাল টকটকে লাভার মতো হয়ে গেছিল এবং যে দৃশ্য ছিল ভীষণই ভয়ঙ্কর। পুরো পৃথিবী আগুনে ঝলসে গেছিল এবং সব জায়গায় শুধু মৃত্যুর এবং চিৎকারের হাহাকার ছিল। পুরো পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং প্রায় সব মানুষ মারা গিয়েছে এবং এবার তাদের বিচার শুরু হয়ে যায়। হাসরের ময়দানে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, কারণ তারা সবাই অনেক খারাপ কাজ করছে। পৃথিবীতে থাকাকালীন একটা মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, যেটা ভীষণই ভয়ঙ্কর ছিল, জাহান্নামের আগুন, এবং যেটা খুবই কষ্টদায়ক ছিল। হেকমতের খুব ইচ্ছা ছিল যে সে জাহান্নাম দেখবে, কিন্তু আসলে হেকমত ভালো কাজ করার তাগিদে সে জান্নাতে প্রবেশ করে, কিন্তু তবুও তার ইচ্ছা ছিল সে একবার হলেও জাহান্নাম দেখবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যে তাকে যেন একবার হলেও জাহান্নাম দেখানো হয়। এবং মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা স্বীকার করে এবং তাকে একবারের জন্য জাহান্নাম দেখার সুযোগ করে দেয়। সে এটা দেখার পরে অবাক হয়ে যায়, জাহান্নাম যে এতটা ভয়ঙ্কর তার ধারণাই ছিল না, এবং তাই সে ও তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে এবং সেই জাহান্নামের মানুষগুলোর জন্য কষ্ট অনুভব করে।